নমস্কার, কেমন আছেন সবাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ বহুদিন পর একটা ব্লগ শ্যুট করছি। ব্লগ করা প্রায় আমি বন্ধই করে দিয়েছি বললেই চলে। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে নিজের বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাকি রুম পরে পরিষ্কার করলেও হবে, কিন্তু বিছানাটা আমার সকালবেলা ঘুম থেকে উঠে তৎক্ষণাৎ পরিষ্কার করা চাই। কেন এতদিন ব্লগ করিনি সেটা একটু পরে শেয়ার করছি। কয়েকটা জিনিস কিনেছি জানেন, রুম ডেকোরেশনের। যাই হোক, তার মধ্যে এটি হলো একটি, এই ওয়াল হ্যাঙ্গিংটা এবং এই ফ্লাওয়ার পটটা দুটো আলাদা আলাদাভাবে অর্ডার দিয়েছি, বেশ রিজনেবল প্রাইসে। এই 80 থেকে 100 টাকার মধ্যেই হয়ে গেছে। বেশ কিউট না দেখতে? দূর থেকে দেখতে বেশ ভালোই লাগছে। আমি জানলার দুপাশে দুটো ঝুলিয়েছি, বেশ ভালোই লাগছে দেখতে। যাই হোক, ব্রেকফাস্ট করেই সোজা চলে গেলাম রান্নার দিকে। রান্না আজ হচ্ছে কাঁঠাল চিংড়ি। আজকে এটাই হচ্ছে মেন মেনু। আরও কিছু কিছু রান্না করেছি, যেমন মুসুর ডাল, ধন্দল ভাজা, পেঁয়াজ রসুন দিয়ে ভাত, আর একটু স্যালাডও কেটে রেখেছি। তোমরা কে কে এই ধন্দল সবজিটা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার শ্বশুরবাড়ির সবাই বলে আমি এঁচোড় চিংড়িটা নাকি দারুণ বানাই। যাই হোক, তরকারিটা আর একটু পরেই নামিয়ে নেব। শেষে নামানোর সময় একটু ঘি গরম মশলা দিলেই দারুণ স্বাদ হয়। যাই হোক, এই চালের যে বস্তাটা দেখছো, এটা এখন ড্রামে ঢালাই হয়নি। এখানে ব্যাগের মধ্যে আলু রয়েছে, সেটাও গামলাতে ঢালা হয়নি। আর রান্না করতে করতেই আমি বাসন কিন্তু সমস্ত কিছু মেজে নিয়েছি। তারপর স্নান ধান করে খাওয়া দাওয়া করে চলে আসলাম রুমে একটা ভাত ঘুম দিতে। বেশিক্ষণ ঘুমাবো না, ওই 1 ঘন্টা মতো। ঘরের জানলা দরজার পর্দাগুলো টেনে দিয়ে ঘরটাকে অন্ধকার অন্ধকার করে ঘুমাতে বেশ ভালোই লাগে। ঘুম থেকে উঠেছি, দেখি বাইরের দিকটা প্রায় অন্ধকার হয়ে এসছে, মানে সন্ধ্যা লাগবে লাগবে এরকম। তো যাই হোক, ঘুম থেকে উঠে বিছানাটা একটু গুছিয়ে নিলাম। চলো এবার আসি আসল কথায়, কেন আমি এতদিন ব্লগ করিনি। তো তোমরা কি কেউ এটা বিশ্বাস করো যে নজর ইজ রিয়াল? আমি এতদিন কিন্তু এসব কিচ্ছু বিশ্বাস করতাম না। নিজের সুখের আনন্দের কথাগুলো অনায়াসেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতাম, কিন্তু আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে না, নজর ইজ অ্যাকচুয়ালি রিয়াল। তো মানুষ কিন্তু সবাই তোমার যে ভালো চায় বা ভালো চাইবে এমনটা কিন্তু নাও হতে পারে, বা যে তোমার সামনে থেকে তোমার সাথে ভালো ব্যবহার করে, তোমার সাথে মেশে, সে যে মন থেকেও যে তোমার ভালো চায় সেটা কিন্তু নাও হতে পারে। আমি এখন মনে প্রাণে বিশ্বাস করি যে নজর ইজ রিয়াল। নজরটা কিন্তু মানুষের সত্যি সত্যিই লাগে, আর খারাপ নজর মানুষকে একদম হিরো থেকে জিরোতে নামিয়ে দেয়। যাই হোক, ঘুম থেকে উঠে বাইরে দেখি ছাদে কি সুন্দর হাওয়া বইছে, আর জামা কাপড়গুলো যে পিছনে মেলা আছে একটাও শুকায়নি, আর বাইরে কি সুন্দর হাওয়া। ঘুম থেকে তো আমার উঠতে ইচ্ছাই করছিল না, এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কিন্তু ঘুম থেকে তো উঠতেই হতো, কারণ সন্ধ্যা হয়ে এসছে, সন্ধ্যা দিতে হবে। প্রত্যেকটা জামা কাপড় ভিজা রয়েছে, কি করে শুকাবে বলো? সারাদিন তো রোদই ওঠেনি, গতকাল রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে। তো যাই হোক, ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার। শুধু নিজের লাইফস্টাইলটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।